নমস্কার, খবর শুনছেন M2 নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। ওয়েস্ট বেঙ্গল, মুর্শিদাবাদ থেকে আর কোনো ইটের আওয়াজ পাবেন না, কেন বললেন শুভেন্দু। সঙ্গম করলেই বাড়িয়ে দেব, প্রলোভন দেখিয়ে ক্লাস 12-এর ছাত্রীকে ধর্ষণ শিক্ষকের। সাঁকরাইল ব্লক অফিস প্রাঙ্গণে ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিবস পালন, উপস্থিত জয়েন্ট বিডিও সহ অন্যান্যরা। ওয়েস্ট বেঙ্গল, 3 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বইবে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া। ওয়েস্ট বেঙ্গল, থমথমে সুতি, শামশেরগঞ্জ মুর্শিদাবাদে মোতায়েন 17 কোম্পানি সিআরপিএফ। বিনপুর 2 নম্বর, বন্যপ্রাণ বাঁচাতে ও শিকার রুখতে কাঁকড়াঝোড়, বেলপাহাড়ি সহ ব্লকের একাধিক এলাকায় জঙ্গলে কড়া নজরদারি বন বিভাগের। ঝাড়গ্রামের মানিকপাড়া পুলিশের উদ্যোগে স্থায়ী আমডিহা সাংস্কৃতিক মঞ্চে সচেতনতা শিবিরের আয়োজন, খুশি সাধারণ মানুষজন। ঝাড়গ্রাম, ভূমি সংক্রান্ত সমস্যা নিয়ে ডিএলআরও অফিসের সামনে অবস্থান, ধর্ণা কর্মসূচি নিয়ে ঝাড়গ্রামে হলো গুরুত্বপূর্ণ বৈঠক। গোপীবল্লভপুর 2 নম্বর, নীলষষ্ঠীর পুজো উপলক্ষে শতবর্ষ প্রাচীন চৌরাচিতা চৌরেশ্বর জিউর মন্দিরে পুজো দেওয়ার জন্য উপচে পড়া ভিড় ভক্তদের। বিনপুর 2 নম্বর, ষাঁড়পুরাতে শুরু হলো গাজন মেলা, ভিড় অসংখ্য মানুষজনের। ঝাড়গ্রাম, বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করতে ঝাড়গ্রামের হিন্দু মিশন মাঠে আয়োজিত হলো মহিলা তৃণমূল কংগ্রেসের অঞ্চলে আঁচল কর্মসূচি। বেলজিয়ামে গ্রেপ্তার মেহুল চোকসি ঠাঁই জেলে, অবশেষে পুলিশের জালে পিএনবি কেলেঙ্কারিতে অভিযুক্ত হিরে ব্যবসায়ী মেহুল চোকসি, তাকে পাকড়াও করেছে বেলজিয়াম পুলিশ। কলকাতা সহ শহরতলিতে পরপর বাস দুর্ঘটনা, জখম কমপক্ষে 35, ঘটল মৃত্যুও। সপ্তাহের শুরুতেই কলকাতায় বৃষ্টির সম্ভাবনা। কেমন থাকবে আজকের আবহাওয়া জানতে আমাদের বিস্তারিত খবরটি শেষ পর্যন্ত শুনুন। খড়গপুর শহরে বি.আর. আম্বেদকরের জন্মদিন পালন। রানীগঞ্জে বাস দুর্ঘটনায় আহত মহিলা ও শিশুসহ 6 জন। মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত কমেন্টে দুর্গাপুরে গ্রেপ্তার এক। সার্জারিতেই কী বদলে গিয়েছে মনির মুখ, নেটিজেনদের কটাক্ষের জবাব দিলেন খোদ। মোদির সাধের এমপ্লয়মেন্ট কর্মসূচি কি আরও এক জুমলা? আবেদনের পাহাড়, টাকাই নেই কেন্দ্রের। কৃষিকাজের বাইরে ছোটোখাটো ব্যবসা করবে সাধারণ মানুষ। রেকর্ড বেকারত্বের ড্যামেজ কন্ট্রোলে তেমনই ঘোষণা করেছিল মোদী সরকার। রীতিমতো ঢাকঢোল পিটিয়ে চালু হয়েছিল প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম। জিরো টলারেন্সে গ্রেপ্তার 180। থমথমে মুর্শিদাবাদ, দিনভর টহল বাহিনীর। শামশেরগঞ্জে 12 নম্বর জাতীয় সড়ক ধরে গিয়ে ডান দিকে ঢুকে গেলে ধুলিয়ান। কিছুটা যেতেই রাস্তার উপর কঙ্কালের মতো সার বেঁধে দাঁড়িয়ে আছে পোড়া ভাঙা গাড়ি। আইএএস আইপিএসের ধাঁচে মেডিকেল ক্যাডার। দূরস্থ গ্রামাঞ্চলে প্রয়োজনীয় পরিকাঠামো ও সুযোগ সুবিধার অভাব। বেতনও তুলনামূলকভাবে কম, তাই যেতে চান না চিকিৎসকরা। বেহাল স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে এই অভিযোগ দীর্ঘদিনের। তাহলে উপায়? যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের ব্যাংকারে বসে পড়াশোনা। ডাক্তারির ডিগ্রি নিয়েই ফিরলেন ধূপগুড়ির আশিস। রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধের কিছু খবর পেতেন, কিছু পেতেন না। একদিন হঠাৎ জানতে পারলেন রাশিয়ার সৈন্যরা দখল করে নিয়েছে খার্কিভ শহর। কিছুদিন রাজ্যে সক্রিয় থাকবে বজ্রগর্ভ মেঘ। বজ্রপাত থেকে সতর্ক থাকার পরামর্শ। আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রপাত সহ বৃষ্টি ও ঝড়ের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। মধ্য বিহার থেকে ঝাড়খণ্ড হয়ে উত্তর উড়িষ্যার উপকূল পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। বিষ্ণুপুরে যাত্রী বোঝাই বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ট্রাক চালক। আপনারা এতক্ষণ শুনলেন আজকের শিরোনাম। আসবো বিস্তারিত খবরের শুরুতেই দেখে নেব আজকের শহরের আবহাওয়ার হালচাল কী রয়েছে। কলকাতা, সোমবার সপ্তাহের প্রথম দিনেই অফিস থেকে কাক ভেজা হয়ে বাড়ি ফিরতে হতে পারে, কারণ বিকেল বা সন্ধ্যার পরে বৃষ্টিপাতের সাক্ষী থাকতে পারে শহর কলকাতা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মোতাবেক আজ কলকাতায় বিকেলের পরেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের রিপোর্টে অনুযায়ী আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 35 ডিগ্রি ও 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকাল রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি। অন্যদিকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রপাত সহ বৃষ্টি ও ঝড়ের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, এই সময় বজ্রপাত নিয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। বজ্রপাতের ব্যাপারে আবহাওয়া দপ্তর আগাম সাধারণ সতর্কবার্তা দেয়। কোন কোন জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে তার সাধারণ পূর্বাভাস দেওয়া হয় অনেক আগে থেকেই, কিন্তু বজ্রপাত কোথায় হতে চলেছে তার কিছুটা নির্দিষ্ট পূর্বাভাস সাধারণত কিছু আগে ইস্যু করা হয়। সার্জারিতেই কি বদলে গিয়েছে মৌনির মুখ, নেটিজেনদের কটাক্ষের জবাব দিলেন খোদ অভিনেত্রী। মুম্বাই, বলিপাড়ায় ট্রোলিং কোনো নতুন ঘটনা নয়, কিন্তু বিগত কয়েকদিন ধরে টানা কটাক্ষের শিকার হচ্ছেন অভিনেত্রী মৌনি রায়। তার মুখের চেহারা নাকি বদলে গিয়েছে, দাবি উঠছে কসমেটিক সার্জারি করিয়েছেন তিনি। এরপরই সমাজ মাধ্যমে একের পর এক চোখা প্রশ্নবাণে বিদ্ধ হন মৌনি, কিন্তু এবার সমালোচকদের কড়া জবাব দিলেন ব্রহ্মাস্ত্রর অভিনেত্রী। সম্প্রতি তার আসন্ন একটি সিনেমার প্রমোশনে এসে অভিনেত্রী বলেন, এখন এই ধরনের কমেন্টগুলিকে এড়িয়ে যাই, সকলেরই নিজের কাজ থাকে, সবাই নিজের কাজ করে, এ নিয়ে এত কথা উঠবে কেন? আসলে কিছু মানুষ আছে যারা লুকিয়ে সমালোচনা করে আনন্দ পায়, তাদের নিয়ে বেশি কথা বলার অর্থ নিজেরই ক্ষতি। মনির এই বক্তব্যের পরেও কিছু সমালোচকেরা বলেছেন অভিনেত্রী কিন্তু জানালেন না তিনি কসমেটিক সার্জারি করিয়েছেন কিনা। আবার অনেকে বলছেন এটি তার ব্যক্তিগত বিষয়।
প্রসঙ্গত আগামী 18 এপ্রিল প্রেক্ষাগৃহে আসতে চলেছে মনির হরর ফিল্ম দ্য ভূতনি। তার আগে থেকেই এমন ট্রোলিংয়ে মোটেই খুশি নয় নায়িকা। সম্প্রতি সমালোচকদের কড়া জবাব দিয়ে সেই বার্তাই যেন দিলেন অভিনেত্রী। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। বেলজিয়ামে গ্রেপ্তার মেহুল চোকসি, ঠাঁই জেলে ব্রসেলস। অবশেষে পুলিশের জালে পিএনবি কেলেঙ্কারিতে অভিযুক্ত হিরে ব্যবসায়ী মেহুল চোকসি তাকে পাকড়াও করেছে বেলজিয়াম পুলিশ। সূত্রের খবর, সিবিআইয়ের অনুরোধেই এই পলাতক ব্যবসায়ীকে শনিবার গ্রেপ্তার করেছে বেলজিয়াম। আপাতত তাকে জেলেই রাখা হয়েছে বলে জানা গিয়েছে। তবে সূত্রের দাবি, জেল থেকে মুক্তি পেতে শীঘ্রই আবেদন করতে চলেছেন মেহুল। সেক্ষেত্রে তার শারীরিক অবস্থার কারণ দেখিয়ে এই আবেদন করা হতে পারে। এমনকি এর ফলে জামিনও পেতে পারেন তিনি। তবে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চাইছে দ্রুত এই পলাতক ব্যবসায়ীকে হাতে পেতে। উল্লেখ্য, 2018 সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রায় 13,850 কোটি টাকা তছরূপের অভিযোগ রয়েছে মেহুলের বিরুদ্ধে। কিন্তু তছরূপের অভিযোগ উঠতেই দেশ ছেড়ে চম্পট দেন এই হিরে ব্যবসায়ী। অ্যান্টিগা ও বারমুডার মতো দ্বীপগুলিতে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। অবশেষে বেলজিয়ামে তার খোঁজ মেলে। এরপরই ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বেলজিয়াম কর্তৃপক্ষের কাছে তাকে আটক করার অনুরোধ করে। সেই অনুরোধের ভিত্তিতেই কাজ করল বেলজিয়াম প্রশাসন। কলকাতা সহ শহরতলিতে পরপর বাস দুর্ঘটনা, জখম কমপক্ষে 35। কলকাতা, সোমবার সকালে পৃথক পৃথক বাস দুর্ঘটনার সাক্ষী কলকাতা সহ শহরতলি। 3টি ভিন্ন বাস দুর্ঘটনার জেরে আহত হলো কমপক্ষে 35 জন, ঘটল মৃত্যুও। আজ সোমবার সকালে বাস দুর্ঘটনার সাক্ষী হয় কলকাতার ময়দান এলাকা। রেষারেষির জেরে দুর্ঘটনার কবলে পড়ে দুটি বাস। দুর্ঘটনায় আহত হন কমপক্ষে 5 জন যাত্রী। অন্যদিকে সাত সকালে বিষ্ণুপুরে যাত্রী বোঝাই বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার জেরে মৃত্যু হয় ট্রাক চালকের, আহত হন বেশ কয়েকজন। আবার বনগাঁয় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা মারে একটি বাস। 92 রুটের বাসটি বাগদা থেকে বনগাঁ আসছিল। ঘটনায় 30 জন জখম হন। এদের মধ্যে 11 জন মহিলা, 19 জন পুরুষ। তাদের বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রতিদিন নিয়মিত এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। জিরো টলারেন্সে গ্রেপ্তার 180। থমথমে মুর্শিদাবাদ দিনভর টহল বাহিনীর। ধুলিয়ান, শামশেরগঞ্জে 12 নম্বর জাতীয় সড়ক ধরে গিয়ে ডান দিকে ঢুকে গেলে ধুলিয়ান। কিছুটা যেতেই রাস্তার উপর কঙ্কালের মতো সার বেঁধে দাঁড়িয়ে আছে পোড়া ভাঙা গাড়ি। কোথাও আবার ছড়িয়ে রয়েছে গাড়ির ভাঙা পার্টস। দোকানের ভাঙার শাটার কোনোটা ঝুলছে, কোনোটাও পাথরের আঘাতে শতছিদ্র। লুট হয়ে যাওয়া দোকানগুলো পড়ে আছে নিথর মতো। সামনে ছড়িয়ে ছিটিয়ে ফেলে যাওয়া জিনিসপত্র। বাতাসে এখনও পোড়া গন্ধ। উঠে আসছে ছাইয়ের গুঁড়ো। এটাই ধুলিয়ানের রবিবারের ছবি। শনিবার বিকেল পর্যন্ত চলা অশান্তি আচমকা স্তব্ধ হয়ে গিয়েছে। সৌজন্যে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ শীর্ষ আধিকারিকদের এই এলাকায় উপস্থিত এবং তাদের নেতৃত্ব লাগাতার টহল ও ধরপাকড়। সঙ্গে প্রায় 800 আধা সেনা জওয়ানের রুটমার্চ। জঙ্গিপুর মহকুমা জুড়ে আগামী মঙ্গলবার পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। রবিবার রাত পর্যন্ত অশান্তির ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা প্রায় 180 জন। জিরো টলারেন্স এই একটা পদক্ষেপেই পরিস্থিতি বদলে গিয়েছে মুর্শিদাবাদের। এই মহকুমায় রাতেই শামশেরগঞ্জ থানায় বসে অশান্তি ঠেকানোর ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলে পুলিশ ও বিএসএফ। রাজ্য পুলিশের আধিকারিকদের সঙ্গে ছিলেন বিএসএফের আইজি কারণী সিং শেখাওয়াত। রাতভর টহল চলে গোটা ধুলিয়ানে। পুলিশ ও বিএসএফের বুটের শব্দে নিশ্চিন্ত রাত নামে পাড়া ও মহল্লায়। তবে আতঙ্ক পুরোপুরি কাটেনি। এদিন সকালেও ধুলিয়ান ছিল থমথমে। মানুষ বাড়ির দরজা জানালা খুলে উঁকি দিলেও কেউ খুব একটা বাইরে বেরোয়নি। দুপুরের পর পুলিশ ঘোষণা করে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। যেসব জায়গায় অশান্তি হয়েছিল এবং অশান্তির সম্ভাবনা আছে সেখানে অবশ্য বিশাল পুলিশ বাহিনী ও বিএসএফকে পাঠিয়ে রুটমার্চ করানো হয়েছে। ডিজি রাজীব কুমার রবিবার দিনভর শামশেরগঞ্জ থানায় বসে সার্বিক পরিস্থিতির দিকে নজর রেখেছিলেন। এদিন জাতীয় সড়কে স্বাভাবিক যান চলাচল হয়েছে। শামশেরগঞ্জ, সুতি ও রঘুনাথগঞ্জের যেসব এলাকায় তাণ্ডব চলেছিল সেখানে যদিও ঝুঁকি নেয়নি প্রশাসন। সর্বত্রই প্রচুর পরিমাণে পুলিশ ও বিএসএফ মোতায়েন ছিল। ধুলিয়ান এলাকার বাজার দোকানপাট না খুললেও সুতি ও রঘুনাথগঞ্জে এদিন জনজীবন ছিল সম্পূর্ণ স্বাভাবিক। ধুলিয়ানের বাসিন্দা এক মহিলা বলেন, দীর্ঘদিন এখানে বসবাস করি, এমন হিংসাত্মক ঘটনা কখনো দেখেনি। শুক্রবার রাত থেকে চোখের পাতা এক করতে পারিনি। গত রাতে প্রচুর পুলিশ এবং বিএসএফ এলাকায় আছে দেখে কিছুটা আশ্বস্ত হতে পেরেছি। প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হচ্ছে না। জঙ্গিপুরের পুলিশ সুপার আনন্দ রায় দুপুরে জানিয়েছেন, সার্বিক পরিস্থিতি এখন অনেক ভালো, সব নিয়ন্ত্রণে আছে। এদিন দুপুর থেকে ধ্বংসস্তূপ সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেন ধুলিয়ান পুরসভার কর্মীরা। এলাকায় বিএসএফ ও পুলিশ টহল দেওয়ায় মানুষও বেরিয়ে এসে তাদের সঙ্গে হাত মেলায়। এদিন দুপুরেও আরও আধা সেনা এলাকায় ঢুকেছে। শামশেরগঞ্জ থানা এলাকায় সর্বত্র তাদেরকে টহল দিতে দেখা গিয়েছে। জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলেই দাবি বাসিন্দাদের। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের ব্যাংকারে বসে পড়াশোনা, ডাক্তারির ডিগ্রি নিয়েই ফিরলেন ধূপগুড়ির আশিস। ধূপগুড়ি, রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধের কিছু খবর পেতেন, কিছু পেতেন না। একদিন হঠাৎ জানতে পারলেন রাশিয়ার সৈন্যরা দখল করে নিয়েছে খার্কিভ শহর। প্রাণ বাঁচাতে ঠাঁই ব্যাংকারে। বাইরে গোলাগুলির বিকট শব্দ, বাতাসে বারুদের গন্ধ, ব্যাংকারের ফাঁকফোকর গলে নাকে আসে। দেওয়াল ফুঁড়ে ঢোকে মিসাইলের প্রাণঘাতী আওয়াজ। ব্যাংকারে ঘন ঘন বাজে সাইরেন। ঈশ্বরের কাছে প্রার্থনা ছাড়া তখন আর কিছুই করার ছিল না ভারত থেকে ডাক্তারি পড়তে যাওয়া আশিস বিশ্বাসদের। একদিন খাবার শেষ, জলও প্রায় শেষ।
এলো ইউক্রেনের কয়েকজন সেনা অফিসার, বাংকার থেকে বের করলো সবাইকে। তারপর দীর্ঘ 9 ঘন্টা কনকনে ঠান্ডা বরফের উপর দিয়ে হেঁটে খার্কিভ স্টেশন, সেখান থেকে পোল্যান্ড, তারপর ভারতীয় দূতাবাসের সাহায্যে 2022 সালের ফেব্রুয়ারিতে দেশে ফিরলেন আশিস। ভালো পড়াশোনা করেও মিলল না ডাক্তারি ডিগ্রি। মন খারাপ, কিন্তু হাল ছাড়লেন না মেধাবী ছাত্রটি। ভারত থেকে প্রায় 6,500 কিমি দূরে ইউক্রেনে ডাক্তারি পড়তে গিয়ে এমন অভিজ্ঞতা হবে দুঃস্বপ্নেও ভাবেননি ধূপগুড়ির গাদং 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাজীপাড়ার বাসিন্দা আশিস। তিনি ইউক্রেনের ভিয়েন কারাজিন খার্কিভ ন্যাশনাল ইউনিভার্সিটির মেডিকেল কলেজের ছাত্র। খার্কিভ শহরের ঠিক পাশেই আবার রাশিয়া ইউক্রেনের বর্ডার। ভারতে আশিসের বাবার মুদির দোকান। টানাটানির সংসার সত্ত্বেও ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন মা বাবার। আশা আছে ছেলে বড় ডাক্তার হবে, দেশে ফিরে মানুষের সেবা করবে। কিন্তু আশিস ইউক্রেনে পৌঁছানোর কয়েক বছরের মাথায় যুদ্ধ শুরু প্রাণ হাতে বেঁচে থাকার লড়াই। পড়াশোনা তখন প্রায় বিলাসিতা, বাধ্য হয়ে ফিরলেন ধূপগুড়ি। মার্চ থেকে টানা বাড়িতেই থাকলেন 1 বছর। ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের তীব্রতা খানিকটা যখন কমলো, তখন বিশ্ববিদ্যালয় থেকে বার্তা কোর্স শেষ করতে চাইলে ইউক্রেনে আসতে পারেন। যুদ্ধ বিধ্বস্ত বীর ভূঁইয়ে আর ছেলেকে যেতে দিতে চাইলেন না মা রেখা দেবী ও বাবা বাবন বিশ্বাস। তবে প্রচুর টাকা খরচ হয়েছে, এদেশে বিশেষ কোনো ব্যবস্থাও হয়নি। তাই মা বাবাকে বুঝিয়ে 2023 সালের নভেম্বরে প্রাণ হাতে নিয়ে ফের ইউক্রেন রওনা দিলেন আশিস। জানা গিয়েছে প্রথম পর্যায়ে বাংলা থেকে বহু পড়ুয়া ইউক্রেনে গেলেও দ্বিতীয়বার যান মাত্র 3 জন। সেই তালিকায় আশিসের নাম। তার মুখ থেকে শোনা গেল, রাখা হলো বাংকারে। মাঝে মধ্যে মিসাইল পড়ছে, তখন ভূমিকম্পের মতো কাঁপত বাংকার। কলেজে ক্লাস চলাকালীন সাইরেন বেজে উঠত তখন ক্লাস ছেড়ে ফের বাংকারে। একদিন কলেজেও পড়ল মিসাইল, তবে কারো কোনো ক্ষতি হয়নি। এভাবে চলতে চলতেই 2025 জানুয়ারিতে এলো বহু প্রতীক্ষিত ডিগ্রি। জেদ ছিল খুব, তাই ফের ইউক্রেনে যাওয়া এবং ডাক্তারি ডিগ্রি নিয়ে তবে বাড়ি ফেরা। আশিসের বাবা বলেন, দিনগুলি কিভাবে কেটেছে তা আমার মতো ভুক্তভোগী মানুষই জানে। মা বলেন, আবার পাঠাতে চায়নি, কিন্তু ও জেদ ধরেছিল আর ডিগ্রি নিয়ে তবেই ফিরল ঘরে। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।